সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে প্রথমেই কিন্তু চাটা বানিয়ে নিলাম লোকেদের জন্য, মানে পাকার বাড়িতে যে কাজ হচ্ছে। আর একটা চা আমি খাবো, আর তোমাদের দাদা ভাইয়ের হাতে চাটা দিয়ে দিয়েছি। তারপরে রান্নাঘরে এসেছি, আর ছেলের বায়না মটর তরকারি খাবে, তো তার জন্য আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে দিয়েছিলাম। আর মটর তরকারিটা ওর ভীষণই পছন্দ, আর এই তরকারিটা হলে ওকে খাওয়াতে কোনো অসুবিধেই হয় না। ওর বাবা বা ও সমু দুজনই কিন্তু নিরামিষ তরকারি হলে বেশি খেতে পছন্দ করে, মানে মাছ তরকারিটা দুজন কিন্তু বেশি পছন্দ করে না। তো আমার জন্যই একটু মাছ টাছ আসে। তো যাই হোক, মটর তরকারিটা আমি ছুঁক দিয়ে দিলাম। দেখতেই পেলে মশলাটা কষিয়ে তারপর মটর আলু সেদ্ধটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর মটর সেদ্ধর যে জলটা ছিল ওইটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর তোমাদের দাদা ভাই গেছে মাছ আনতে, কারণ আমার দাদার মেয়ে এসছে আজকে। তো ওকে জিজ্ঞেস করলাম কি মাছ খাবি, ও বললো যে কোনো মাছ নিয়ে আসো, কোনো অসুবিধে নেই, আমি খাবো। আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে এমন মাছ নিয়ে আসবে যাতে টক রান্না করতে পারি। তো তার জন্য ও শোল মাছ নিয়ে এসছে। আর বাজার গিয়ে কিন্তু আমাকে ফোন করেছিল যে শোল মাছ নিয়ে যাব, পেয়েছি। তো আমি আমার দাদার মেয়েকে জিজ্ঞেস করলাম যে শোল মাছ খাবি তো? না, হ্যাঁ খাবো, নিয়ে আসো। তো তোমাদের দাদাভাই শোল মাছ নিয়ে এসছে, টক রান্না করব। আর এখানে দুটো রান্না হয়ে গেছে, একটা সবজি তরকারি ভাজা করেছি আর মটর তরকারি করেছি। আর তারপর মাছটা ধুয়ে নিয়ে এলাম, লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি, এখন টকটা রান্না করব। আর আজকে যে কটা মাছ লাগবে সেই কটা মাছ টক রান্না করব, আর কিছুটা রেখে দেব। কালকে ভাবছি শোল মাছের ঢোকা রান্না করব। ওটা না খেতে বেশ ভালো লাগে, আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো যাই হোক, টক রান্নার জন্য কুমড়ো আর ঢ্যাঁড়সটা কেটে নিয়েছিলাম, দিয়ে বসিয়ে দিয়েছি। আর মাছটা হালকা ভেজে তুলে নিয়েছি। আর এদিকে সরিষা বেটে নিয়ে এসেছি, চারমগজ দিয়েছি সঙ্গে যাতে খেতে ভালো লাগে, আর দুটো আমচুর দিয়েছি। তো যাই হোক, টকটা প্রায় হয়ে এসছে। আর দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু জল ফাটেনি, মানে ঢ্যাঁড়স আর কুমড়োটা আমি ভালো করে ভেজে কিন্তু তরকারিটা রান্না করেছি। তো তার জন্য টকটা দেখতেও ভালো লাগছে আর খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন রান্না বান্না কমপ্লিট, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব। তো তোমাদের দাদাভাই তো খেয়ে অফিস চলে গেছে, এখন প্রায় 12টা মতো বাজে। আর কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। আর এখন একটু লেবুর শরবত করছি, কারণ আমার দাদার মেয়েকে দেব। আর আমার ছেলে খেতে তো ভীষণই পছন্দ করে, তো তার জন্যই বানাচ্ছি। ও কিন্তু মাঝে মধ্যে বলে থাকে যে মামাম আমাকে লেবুর শরবত বানিয়ে দাও। তো তার জন্য ভাবলাম একটু লেবুর শরবত বানাই, যেহেতু বাড়িতে আছি এখন। আর এই যে সমুবাবুর অবস্থা দেখো, বিছানা গোটা নোংরা করে ফেলেছে, মশারি টেনে ফেলেছে, আর বেডশিটের অবস্থা তো সে আর বলার নেই। তো যাই হোক, দাদার মেয়েকে দিয়েছিলাম, সমুকেও দিলাম, আর এখন আমি খাবো। আর সমুর কিন্তু ওই ছোট গ্লাসে পছন্দ হয়নি, তো তার জন্য ওকে আবার বড় কাঁচের গ্লাসে দিলাম। তো দেখতেই পাচ্ছ ও খাচ্ছে, আর বিছানার অবস্থাটা দেখলে। তো যাই হোক, আমিও একটু শরবত খেয়ে নেব। আর এই যে এখন দাদার মেয়েকে খেতে দেবো আর সমুকে খেতে দেবো, তো তার জন্য একটু ডিম ভাজা করছি। তো ডিমের মধ্যে পেঁয়াজ দিয়েছি, তো পেঁয়াজ দিয়ে ভাজা করছি। যেহেতু মাংস হয়নি, তো তার জন্যই আমি ডিমটা ভাজা করছি। আর কি বলতো, সকালে তোমাদের দাদাভাই খেয়ে যায়, তো তাড়াতাড়ি করে রান্নাটা করা যায় না, তো তার জন্যই আর মাংসটা হয়নি। তো যাই হোক, ডিম ভেজে নিয়েছি, আর এদিকে আমও কেটে নিয়েছি। এখন দাদার মেয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, সব তরকারিও বেড়ে নিয়েছি। তো দাদার মেয়েকে এবং সমুকে খেতে দিয়েছিলাম। আর সমুর খাওয়ার অবস্থা দেখো, একটু মটর তরকারি খেয়েছে, তারপর উঠে পালিয়ে গেছে, অন্যান্য তরকারি কিছু সেরকম খায়নি। আর তারপর নতুন ঘরে এসেছি একটু কাজ দেখবো বলে। তো আজকে টাইলস বসানোর কথা ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ টাইলসটা বসে গেছে। আর বসে যাওয়ার পরে এতটা সুন্দর লাগছে, ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একেবারে আলাদা হয়ে গেছে, দেখতেই বেশ ভালো লাগছে। আর টাইলসটা আমাদের বেশ পছন্দও ছিল, তো বেশ ভালো লাগছে দেখে। আর এগুলো তো বেশি বসাতেও সময় লাগে না, যেহেতু বেশি কাটতেও হয় না, তো যেরকম পিস থাকে সেই রকমই বসিয়ে দেন। আর এদিকে প্রজাপতির ছকটাও বেশ ভালো লাগছে। আর সাদা থাকলে কি বলো তো, লাইট কম লাগে, একটু লাইটেও মোটামুটি দেখা যায়। তো দেখতেই পাচ্ছ অনেকটা আজকে টাইলস বসে গেছে। এই দিকটায় বাথরুম আর রান্নাঘর আছে, তো বেশ ভালো লাগছে হাত দিয়ে দেখছি। আর টাইলস বসার একটাই কারণ, যেহেতু ছোট বাচ্চা বাড়িতে আছে, তার জন্য কিন্তু ঘর দোর বেশি নোংরা হবে। তো টাইলস বসিয়ে দিলে কি বলতো, ওই হাতের যে নোংরাগুলো ওইগুলো বেশি লাগে না, ধুয়ে দিলেই কিন্তু কালো দাগগুলো উঠে যায়।
তো যাই হোক, বাথরুমে তো দেখালাম যেরকম কাজ ছিল সেরকমই হয়েছে, আর সেরকম কিছু হয়নি। আর রান্নাঘরেও যেরকম কাজ হয়েছিল সেই রকমই আছে। আর শুধুমাত্র টাইলসটা বসছে আজকে অনেকটা জায়গা জুড়ে, বেশ ভালো লাগছে দেখতে। একেবারে ঘরের লুকটা চেঞ্জ হয়ে গেছে, আগে কীরকম ছিল এখন কীরকম লাগছে দেখতে। আর একদিকে বসেছে আর একদিকে বসেনি, তো সেটা মনে হয় কালকেই বসে যাবে। তো যাই হোক, দেখতেই পেলে কতটা কি কাজ হলো, বেশ ভালো লাগছে দেখতে। আর তারপর বিকেলবেলায় একটু গাছে জল দিব, তো তার জন্য এসছি। আর এখানে আমি ট্যাপটা চালিয়ে দিলাম, পাইপ লাইন তো ফিক্সড করা থাকে এখানে, সবসময় জল টল দেওয়া হয়, তো তার জন্য। আর এই গাছে যে জল দিচ্ছি এটা হচ্ছে লেবু গাছ, এটা পাতি লেবুর গাছ। মা লাগিয়ে দিয়ে গেছিলো, কিন্তু এখনও না গাছটা বড় হচ্ছে না, আর সেরকম লেবুও ধরেনি। এই লেবু গাছের গোড়ায় আর একটা গাছ হয়ে গেছে, তো তার জন্য হয়তো জোর পাচ্ছে না বা ছায়া হয়ে গেছে হয়তো, তো তার জন্য। আর এদিকে গাছগুলো বেশ বড় হয়েছে দেখলাম। আর এই যে পান গাছ লাগিয়েছিলাম, এই পান গাছগুলো একটু বড় হয় একটু মারা যায়, কারণ অন্যান্য গাছের চাপে পড়ে। তো যাই হোক, এখন সব গাছগুলোই জল দিয়ে দিচ্ছি। আর এই গাছটা আম গাছ, তোমাদের দাদাভাই কিছুদিন আগে লাগিয়েছিল, বেশ বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে করবি গাছ, এটাতে সাদা করবি হয়, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল একটা জায়গা থেকে। আর এটা জবা ফুলের গাছ। আর এটা হচ্ছে আতা গাছ। আতা গাছটা না লাগানোর 6 মাসখানি পরে বেশ ভালো হয়েছিল, কিন্তু মাঝখানে দেখছিলাম কি একটু পাতা টাতা ঝরে পড়েছিল, তারপর ভেবেছিলাম যে হয়তো মরে যাবে, কিন্তু গাছটা মরেনি, যাই হোক বেঁচে আছে। আর ওল গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে এদিকে। এই ওল গাছগুলো না গত বছর লাগানো হয়ে গেছিলো, তো এই বছর তোলা হয়নি। আর এখানে অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছ, এটা আমার শেষদির মেয়ে দিয়েছিল, আমি লাগিয়েছিলাম। আর এদিকে হলুদ রঙের করবি গাছ কয়েকটা লাগানো হয়েছে, আমাদের যে গ্রামের যে মন্দির ওইখান থেকে নিয়ে এসেছিলাম। আর এদিকে কিছু ফলের গাছ আছে, সেই গাছগুলোতে জল দিচ্ছি। তোমাদের দাদাভাই কিছু ফলের গাছগুলো যে লাগিয়েছিল, এখানে সবেদা গাছটা একেবারে ছোট্ট, কিন্তু তবুও অনেকগুলো ফল ধরেছে, বেশ ভালো লাগছে। আর এই সবেদাটা মনে হচ্ছে ভালো হবে, কারণ একটু সরু দেখলাম ধরেছে যে। তো যাই হোক, এদিকে জামকুল গাছ, জামরুল গাছ, অনেক কিছু গাছ আছে, সব গাছগুলোই মোটামুটি জল দিলাম। নতুন বাড়িতে আসার সময় আম একটু নিয়ে এসেছিলাম খাবো বলে, তো আম মাখাটা সেভাবে খাওয়া হয় না, তো একটু লঙ্কা আর লবণ দিয়ে আম মাখা করছি। আর খেতে বেশ ভালোও লাগে আম মাখা, তো সময় সুযোগের অভাবে সেরকম আম মাখাটা খেতে পাই না এখন। আর একটু এখন গরমের দিনে তো আম মাখাটা বেশ ভালো লাগে, যদিও পেকে গেছে আমটা, তো একটু একটু টক আছে, তো বেশ খেতে ভালো লাগছে। আর দাদার মেয়েকে বলেছিলাম, ও বললো খাবে না, আর সৌম্যও বলছে আমি খাবো না, কারণ সৌম্য এরকম আম বেশি খায় না, তো ও আমের যে আঁটিটা ওইটা বেশি খেতে পছন্দ করে। তো যাই হোক, একটু বসে বসে আম মাখা খাচ্ছি। আর বিকেলবেলায় এটা সেটা মাখা খেতেও বেশ ভালো লাগে। তো এখন তো একা প্রায় বলতে গেলে রান্না করা বলো খাওয়া বলো, তো সেভাবে আর খাওয়া হয়ে ওঠে না। যখন বেশিজন থাকে তখন কিন্তু এটা সেটা খেতেও ইচ্ছে করে। তো যাই হোক, সন্ধ্যার সময় একটু মুড়ি মাখা করছি আর শশা কেটেছি। আর তোমাদের দাদা ভাই মুড়ি মাখা খাবে বললো, তো তার জন্য। আর দাদার মেয়ে বাড়ি চলে গেছে, ওর বাবা এসেছিলো, মানে দাদা এসেছিলো সন্ধ্যের আগে নিয়ে চলে গেছে। আর সন্ধ্যের সময় সে পড়তে যাবে, মানে টিউশন আছে, তো তার জন্য। তো যাই হোক, এখানে মুড়ি মাখা আর শশা মাখা করছি। তোমাদের দাদাভাই দুয়ারে বসছিল, এখানেই নিয়ে এলাম। আর সমু পড়তে বসছে, তার দাদা পড়াচ্ছে, তো ওকে একটু খাইয়ে দেব। আর ও একটু পড়বেও, এখানে ওকে একটু খাইয়ে দিচ্ছি সমুকে, আর সমুর দাদাকেও একটু খাইয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।